নমস্কার বন্ধুরা, পিংলুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা চকলেট রেসিপি দেখাবো। এখানে কাজু, অ্যালমন্ড আর ওয়ালনাট নিয়েছি, সবই রোস্ট করে নেওয়া আছে। আর এটা ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়েছি। ডার্ক চকলেট কম্পাউন্ড যদি না পাওয়া যায় তাহলে এটা ডায়েরি মিল্ক দিয়েও গলিয়ে ডায়েরি মিল্ক দিয়েও হবে। আমি এখানে খেজুর নিয়ে নিয়েছি, খুব ভালো জাতের খেজুরটা নিতে হবে, বেশ বড় বড় এবং নরম খেজুর নিতে হবে। এবার আমি এটা ডবল বয়লারে চকলেটটা আমি মেল্ট করে নেব। এটা মাইক্রোওভেনেও করা যায়, ডবল বয়লারে আমি করছি। এটা আমি সরিয়ে দেবো আর মাঝে মাঝে নেড়ে নেব। এবার আমি খেজুরগুলো ওপরের যে শক্ত অংশটা বার করে দিয়ে, কিছু কিছু থাকে আর আমি মাঝখানে চেরা লাগিয়ে বীজটাকে বার করে দিচ্ছি। দেখো, বীজটাকে বার করে আবার সিল করে দিচ্ছি। মাঝখানে অল্প একটু চেরা লাগাতে হবে, দিয়ে বীজটাকে বার করে দিতে হবে। আমি দুবাই থেকে আনানো যে চকলেটটা খেয়েছিলাম সেটা আমার খুবই ভালো লেগেছিল, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বীজ সব ছাড়ানো হয়ে গেছে, এবার চকলেটটাও মেল্ট করে নিচ্ছি। এইভাবে নাড়াতে নাড়াতে পুরো মেল্ট হয়ে যাবে। এবার আমি খেজুরগুলোকে কি করছি সেটা দেখো। খেজুরগুলো যে চেরা হয়ে গেছে তার মধ্যে ইচ্ছা মতন যেরকম মনে হবে সেরকমভাবে ড্রাই ফ্রুট এর মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে অ্যালমন্ড দিলাম, ওয়ালনাট দিলাম, কোনোটায় কাজু দেবো, ওয়ালনাট দেবো। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে এখানে ড্রাই ফ্রুটটা দিয়ে দিচ্ছি, দিয়ে পুরো হাত দিয়ে চেপে এটা সিল করে দিচ্ছি। এটা যেন ফাঁক না থাকে, ভেতরে চকলেট ঢুকে যাবে, সেই জন্য ফাঁক না থাকে। এইভাবে আমি প্রতিটা খেজুরের মধ্যে ড্রাই ফ্রুট ঢুকিয়ে দিচ্ছি। এটা করতেও সুবিধা এবং খেতে তো দুর্দান্ত লাগে। বড় থেকে ছোট সকলেরই ভালো লাগবে। দেখো, মেল্ট হয়ে গেছে, তবে আমি বোলের মধ্যে মেল্ট করেছি। এবার একটা লম্বা জাতীয় কোনো পাত্রে নিতে হবে। আমি এখানে কাপের মধ্যে নিয়ে নিলাম। আর যেখানে আমি স্টিকটা গেঁথেছি সেটা হচ্ছে যেদিকে শক্ত জায়গাটা থাকে সেই দিকে নয়, যেদিকে মুখটা থাকে সেই দিকে স্টিকটা গেঁথে একটা ডিপ করে নিতে হবে। দিয়ে আমি একটা ফয়েলের মধ্যে কাঁটা চামচ দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি সবকটাই এইভাবে ডিপ করে নিব চকলেটে, আর দিয়ে আমি 5-7 মিনিট ফ্রিজে রেখে দেবো। এটা ফ্রিজে রেখে দিচ্ছি 5-7 মিনিট। ঠান্ডার সময় এটা খুবই তাড়াতাড়ি জমে যাবে। দেখো, এক্সট্রা যে চকলেটগুলো সেগুলো আমি একটা নাইফের সাহায্যে আমি বার করে দিচ্ছি। যে চকলেটটা কিনে আনা হয়েছিল দুবাই থেকে সেটা কিন্তু এই রকমই, ওপরটা এরকমই ছিল, ফিনিশিং একদম এইরকমই ছিল। চলো আবারও দ্বিতীয় লেয়ার দিয়ে দিচ্ছি। দ্বিতীয় লেয়ারও এইভাবে দিয়ে, এটা একটা লেয়ার দিলেও হবে। দ্বিতীয় লেয়ার দিয়ে আমি আবারও ফয়েলে রাখছি, রেখে ফ্রিজে 5-6 মিনিট রেখে দেবো। এভাবে প্রতিটা করে নিচ্ছি। এখন নরম আছে, স্টিকটা ঢোকাতে খুবই সহজেই ঢুকে যাবে। দেখো, হয়ে গেছে। এবারও আমি এক্সট্রা যে চকলেটটা পাশে সেটা আমি কেটে দিচ্ছি। দেখো, চকলেট হয়ে গেল, তবে এগুলো ফ্রিজে ঢোকালে একটা ময়েশ্চার ভাব এসে যায় যদি ওপেন রাখি। সেই জন্য আমি এখানে ফয়েলের মধ্যে দিয়ে একদম এয়ার টাইট করে মুড়িয়ে দিচ্ছি। র্যাপ করে দিলাম, দিয়ে এটা ওপরটা একটু মুড়িয়ে দিয়েছি। এইভাবে করে আমি ফ্রিজে রেখে দেবো। আমার খেজুর ড্রাই ফ্রুটের চকলেটের রেসিপি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আজকে এই অবধি, অন্য কোনো রেসিপি নিয়ে অন্যদিন হাজির হয়ে যাব। ধন্যবাদ।